বললেন আসসালামু আলাইকুম ইয়া সাহিবাল বাইত হাযা খাতুন নবী। ও ভাই বাড়িওয়ালা, আমি নবীর দরবার থেকে এসেছি। আল্লাহ রাসূল চিঠি পাঠিয়েছে। আওয়াজটা যেমনি কানের গোড়াতে চলে গেছে, সাহাবীর বিদ্যুৎ গতিতে আসে। সাহাবীর বাড়ির যত মহিলারা ছিল দরজার আড়ালে পর্দায় দাঁড়িয়ে গেছে। আমার নবী কি খবর দিয়ে পাঠিয়েছে, আমার নবীর কি আদেশ এসেছে, আমার নবী কি যেন বলতে চায়, তাড়াতাড়ি চারিদিকে দাঁড়িয়ে গেছে। চিঠি নিয়ে সাহাবী দেখলেন। ভালো করে দেখার পরে ভাঁজ করে পকেটে রেখে দিয়ে বললেন, বন্ধু চলো তুমি নবীর দরবারে, আমি এক্ষুনি গিয়ে হাজিরি দিচ্ছি। সাহাবী ব্যাগে করে চলেছে। বেটি এসে বাপের সামনে দাঁড়ায় আর জিজ্ঞাসা করে, আব্বা আমার রাসূল কি চিঠি লিখেছে, আমার আব্বা কি আমার রাসূল কি পত্রটা লিখেছে, আব্বা একবার আমাকে পড়ে শুনিয়ে দেন। আব্বা চুপ করে আছে। তো বেটি শোনাচ্ছে, আব্বা গো, যদি কোনো গোপন মশলা হয় আমার মার কাছে আপনি শিখিয়ে দিন, আমি মায়ের কাছে শিখে দেব। মায়ের কাছে বলতে আপনার অসুবিধা হবে না, আমরা মা বেটি জেনে নেবো, অসুবিধা হবে না। তবু নবীর কথাটা জানা দরকার আছে, আমার নবী কি বলেছে জানা দরকার আছে। ওই সময় সাহাবী বলেছিলেন, বিয়ের দিনে বরযাত্রী কটা? 4টে। জোরে বলো, 4টে। এটা হলো দিন। ওয়া মাইয়া বতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবাল মিনহু। ইসলাম যদি পছন্দ না হয় তোমাকে আখিরাতে লজ্জিত হতে হবে, অপমানিত হতে হবে। মুসলমানের ছেলে, আজ থেকে নিয়ত করো ইসলাম পছন্দ করো না অন্য ধর্ম পছন্দ করো। কারা ইসলাম পছন্দ করেন না তারা হাত তোলো। যারা ইসলাম পছন্দ করো না তারা হাত তোলো। তাহলে আপনারা সব ইসলাম পছন্দ করেন, হ্যাঁ না? না জোরে বলেন, হ্যাঁ না? আজ থেকে না আগে থেকে? জোরে বলেন, আগে থেকে। বরযাত্রী কজন নিয়ে গেছো? খচ্চর কোম্পানি দিয়েছেন আগে থেকে, কি করে বললে? জোরে বলো। আজ থেকে নিয়ত করেন বরযাত্রীটা নবীর সুন্নত না, তবে অলিমাটা হলো নবীর সুন্নাত। জোরে বলো সুবহানাল্লাহ। ওরে মেয়ের বাপ 16 বছর মেয়েটাকে মানুষ করেছে, কলিজার টুকরার মতো খাইয়ে বড় করেছে, তোমার ঘরে দাসী করে পাঠাচ্ছে। 300 বরযাত্রী বিয়ে করতে যাচ্ছে। কেন রে ছাগল, কি ব্যাপার কি? তো ছেলের বিয়ে হচ্ছে জানাবি, গোটা বন্ধু বান্ধবকে অলিমাতে দাওয়াত করবি, আমার বেটার বিয়ে দিয়েছি তোরা গিয়ে খেয়ে আসবি। তোর হিম্মত থাকলে খাওয়াবি, না হলে ভিক করবি। তুই মেয়ের বাপের ঘাড়ে কেন চাপাবি? আমি ছোট্ট বাচ্চা মায়ের কোলে দুধ খেতে খেতে ঘুমিয়ে গেছি। বাপকে বলেছে বিছানাটা করে দাও, আমার বাচ্চাটা ঘুমাচ্ছে। বাপ নিজে হাতে বিছানা সুন্দর করে পেতে বলেছে দাও, শুয়ে দাও, ঘুমিয়ে গেছে। মা কোলে করে বাচ্চা নিয়ে শোয়াতে গিয়ে হাঁটু গেড়ে বিছানার কাছে বসেছে, আর আগে নিজে হাতে বিছানায় হাত বুলিয়ে তবে শোয়াচ্ছে। বাপ করুণ কণ্ঠে বলেছে, কিরে ওটা আমার বাচ্চা নয়, আমি ওর আব্বা নয়, আমি ওকে ভালোবাসি না, আমার ওর ফলে মোহাব্বত নাই, তুই আমার করে হাত বুলালি কেন? আমার উপর কত সন্দেহ আছে, আমি কি আমার বাচ্চাকে কষ্ট দিতে চাই? সেদিন মা বলেছে, না গো, তুমি তো তোমার বাচ্চাকে ভালোবাসো, কিন্তু আমি মা তো, তাই মনে হচ্ছে একবার হাত বুলিয়ে দেখি কোন শক্ত জিনিস থাকলে আমার বাচ্চার গায়ে লাগবে, তাই হাত বুলিয়ে দেখে শুয়েছি। তোমার উপরে সন্দেহ করে নাই। আমার বন্ধু, যে মা আঁচল বিছিয়ে আমাকে ঘুম পাড়িয়েছে, ঘরে ব্ল্যাঙ্কেট লেপটোসের ছিল না বলে নিজের পুরাতন কাপড়ে ভাঁজ করে আমাকে শুইয়ে বড় করেছে, সারা জীবন তার মাথায় দেওয়ার বালিশ ছিল না বলে নিজের গোটা শাড়িটাকে বালিশ করে আমার মাথার তলায় দিয়ে ঘুম পাড়িয়েছে। সারাটা জীবন যে মা বুকের ভেতরে রেখে তোমাকে আমাকে বড় করেছে, কোনোদিন মায়ের বিছানায় হাত বুলিয়ে দেখেছো? আমার মা যে বিছানায় শোয়, বিছানাটা কেমন পরিষ্কার আছে কিনা? কোনোদিন মায়ের মাথার বালিশটা দিয়ে দেখেছো? মা যে বালিশটা মাথায় দিয়ে ঘুমায়, ওই বালিশটা মাথায় দিলে ঘুম আসে কিনা দেখেছো? বলো, মনে পড়েছে? একবার ভেবে দেখি না। আমাকে মানুষ বলা মানায়, আমি ভালো বলে মনে হয় আমি আমার মাকে এখনো ভালো কিনা? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা,
বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছিলেন আমার সাহাবীরা ওই সাহাবীটি কাল সকালে মজলিসের এক প্রান্তে বসেছিল। মজলিস শেষ হওয়ার পরে আমার কাছে ওর মনের কথা জানিয়েছিল। আমি রাসূল ওর জন্য একটা পাত্রী ঠিক করে দিয়েছিলাম। ওই পাত্রীর কাছে খবরটা যখন চলে গেছে, বাড়ির ঘটনা শোনার পরে বলেছে কন্যা নিজে তৈরি ছিল বিয়ে করতে। আমি রাসূল আমার কথা রাখার জন্য ওই কন্যাটা সকালবেলা গোসল করে ফজরের নামাজ পড়ে ওই রকম নামাজের মুসাল্লায় বসে আছে। আমার রাসূল পাত্র নিয়েছে বিয়ে পড়াবে। ওই কন্যা আজও মুসাল্লায় বসে রয়েছে। আমার সাহাবীরে মদিনার মসজিদে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে চুপচাপ বসে আছেন। কথা চলছে আখিরাতের গুরুত্বপূর্ণ কথা। এক যুবক সাহাবী এসে চুপ করে বসে গেলেন। মজলিস যখন শেষ হলো, আল্লাহ নবী কি খবর বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যৌবন পূর্ণ কিনারায় এসে গেছে, এনি টাইম স্লিপ করে যাবে। আপনি যদি একটা বিয়ের ব্যবস্থা করে দিতেন তাহলে বড় ভালো হতো, আমার বিয়েটা হয়ে যেত। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেন কেন মদিনার কোন মেয়েকে তুমি বিয়ের প্রস্তাব দাও নাই? বললেন, ইয়া রাসূলুল্লাহ, যত জায়গায় প্রস্তাব দিয়েছি ব্যাক করে গেছে, রিজেক্ট হয়ে গেছে, আমাকে কেউ অ্যাকসেপ্ট করে নাই। বলে তাই? বললে হ্যাঁ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি লিখে দিলেন এক সাহাবীর কাছে, হযরতে উসমান ইবনে মাজউনের কাছে চিঠি লিখে দিলেন, যাও চিঠি নিয়ে যাও। কি লেখা আছে জানে না, চিঠি নিয়ে চলে গেলেন। দরজার কাছে গিয়ে দাঁড়ালেন আর বললেন, আসসালামু আলাইকুম ইয়া সাহিবাল বাইত, হাযা খাতুন নবী। ও ভাই বাড়িওয়ালা, আমি নবীর দরবার থেকে এসেছি। আল্লাহ রাসূল চিঠি পাঠিয়েছে। আওয়াজটা যেমনি কানের গোড়াতে চলে গেছে, সাহাবীর বিদ্যুৎ গতিতে আসে। সাহাবীর বাড়ির যত মহিলারা ছিল দরজার আড়ালে পর্দায় দাঁড়িয়ে গেছে। আমার নবী কি খবর দিয়ে পাঠিয়েছে, আমার নবীর কি আদেশ এসেছে, আমার নবী কি যেন বলতে চায়, তাড়াতাড়ি চারিদিকে দাঁড়িয়ে গেছে। চিঠি নিয়ে সাহাবী দেখলেন। ভালো করে দেখার পরে ভাঁজ করে পকেটে রেখে দিয়ে বললেন, বন্ধু চলো তুমি নবীর দরবারে, আমি এক্ষুনি গিয়ে হাজিরি দিচ্ছি। সাহাবী বেটি বলে চলেছে। বেটি এসে বাপের সামনে দাঁড়ায় আর জিজ্ঞাসা করে, আব্বা আমার রাসূল কি চিঠি লিখেছে, আমার আব্বাকে আমার রাসূল কি পত্রটা লিখেছে, আব্বা একবার আমাকে পড়ে শুনিয়ে দেন। আব্বা চুপ করে আছে, তো বেটি শোনাচ্ছে। আব্বা গো, যদি কোনো গোপন মশলা হয় আমার মার কাছে আপনি শিখিয়ে দিন, আমি মায়ের কাছে শিখে দেব। মায়ের কাছে বলতে আপনার অসুবিধা হবে না, আমরা মা বেটি জেনে নেবো, অসুবিধা হবে না। তবু নবীর কথাটা জানা দরকার আছে, আমার নবী কি বলেছে জানা দরকার আছে। ওই সময় সাহাবী বলেছিলেন, না বেটি না, এই চিঠিটা তোমাকে পড়ে শোনানো যাবে না। বেটি জিজ্ঞাসা করছে, আব্বা পড়ে শোনানো যাবে না? বললেন না। তো বাপ বেটির ইমানের শুধু খালি ফোয়ারা দেখো। তো বেটি শোনাচ্ছে, আব্বা আমার নবী এমন চিঠি লিখতে পারে না যেটা বাপ বেটিতে বসে এক জায়গায় পড়া যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বেটি শোনাচ্ছে, বাপ ভুল করছো, আমার নবী ওরকম শব্দ লিখতেই পারে না যে শব্দটা বাপ বেটিতে বসে শোনা যাবে। যদি বলেন না, তো বাপ দেখছে হেরে গেছে, গোপন মশলাও না আর তেমন ভাষাও না, হেরে গেছি। তো তখন বলছে, বেটি রে, কথাটা আমি তোর কাছে লুকাচ্ছিলাম, ওরকম ভাষা না। বলে কি বলেন না, কি বলেছে? বলছে, মারে আমি নবীর দরবারে বলে এসেছিলাম যে একটা ভালো পাত্রের সংবাদ দিলে আমি আমার কন্যাকে বিয়ে দেবো। তাই রাসূল চিঠিতে লিখেছে ওই পাত্রটার সঙ্গে তোর বিয়ের জন্য। কিন্তু আমি তো বাপ, আমার একটা মতামতের দরকার, আমার একটা ইচ্ছা অনিচ্ছার ব্যাপার আছে। বললে হ্যাঁ। বলে দেখ মা, আমার মেয়ের নাম হলো হুরে মদিনা। এটা মদিনার লোক শখ করে নাম দিয়েছে, মানে এত সুন্দরী মদিনায় আর কোনো মেয়ে নাই।
আর তার জন্য যে ছেলেটা পাঠিয়েছে ওই ছেলেটার নাম হলো আবুল গোরাব, মানে কাকের বাপ। কার নাম? কি নাম? আবুল গোরাব, কাকের বাপ। মেয়ে হুড়ে মরে না, আর ছেলে জোরে বলে কাকের বাপ। আকাশে চাঁদ আর পুকুরের পাক ওই হয়। আমি বাপ হয়ে এই সিঁদুরে আমটা ডাল কাকের গালে দিতে পারি না। আমি রাসূলের দরবারে যাব, অপরাধ স্বীকার করব, রাসূলের কদম মোবারক ধরে বলবো, রাসূল আপনি যে ছেলে পাঠাবেন আমি রাজি আছি, শুধু এই পিসটা পাল্টা। কথা বোঝেন না? কথা বোঝেন না? আচ্ছা, বাপ হিসাবে কত কি খারাপ বলেছে? হ্যাঁ না বলে? কিন্তু বেটি হিসাবে কথাটা ঠিক বলেছে, বাপ হিসাবে ভুল হয়ে গেছে। তো বেটি শোনাচ্ছে, আব্বা আপনার সারা জীবনের পছন্দ করা পাত্রটা ভুল হতে পারে, আমার নবীর পছন্দ করা পাত্রে ভুল হতে পারে না। তাই শুনে রাখেন, আপনার মতো বাপের কথা অস্বীকার করলে গুনাহে কবিরা হবে, আমি জানি, কিন্তু নবীর কথা অস্বীকার করলে ঈমানটাই জোরে বলে চলে যাবে। তাই আপনি যদি ওই পাত্রকে না ডাকেন, আমি কিন্তু আপনার হুকুমের অবমাননা করে দূর থেকে ডাকতে বাধ্য হব যে বন্ধু তুমি ফিরে এসো, বাপ রাজি না থাকলে আমি রাজি আছি। এ হলো বাপ কা বেটি, এ হলো নবীর উম্মত, এ হলো কোরআন বুঝনে वाला, ईमान বুঝনে वाला, ইসলাম বুঝনে वाला। সাহাবী বাধ্য হয়ে আওয়াজ দিলেন, বন্ধু ফিরে এসো। আমার প্রথম ফয়সালাটা ভুল ছিল, নবীর দরবারে তোমাকে যেতে হবে না, রাসূলের দরবারে তোমাকে যেতে হবে না, তুমি ফিরে এসো। আমি কন্যার পিতা হয়ে কথা দিলাম, তুমি কন্যার বিয়ের ব্যবস্থা করো, তুমি আমার মেয়ের জন্য সব রকমের ব্যবস্থা করো, আমি বিয়ে দিতে রাজি আছি। অমুসলমানের ছেলে, আজকে শুনিয়ে দিচ্ছি মন খুলে, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু। এই পৃথিবীর সবথেকে দামি বর, ওই বরের নাম কি জানেন না? এই পৃথিবীর যত বর হয়েছে আর বর হবে, সবথেকে দামি বরের নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জজ, ব্যারিস্টার, ইন্সপেক্টর, পৃথিবীর যত ডিগ্রি আছে, এমএলএ, এমপি, এমকম, ডবল কম যা থাকে না কেন, আমার রাসূলের থেকে উঁচু কেউ জোরে বলে। ওই আল্লাহর নবী যখন বিয়ে করতে যাচ্ছেন, বরযাত্রী কজন? আমার নবীর বুঝি বংশ ছিল না? আমার নবীর বাপের চাচারা কয় ভাই? এই আমার নবীর বাপ চাচারা কয় ভাই? 11 ভাই। কয় ভাই? বংশ নাই, আত্মীয় নাই, কথা বলে না, আছে না নাই? কিন্তু বিয়ের সময় বরযাত্রী কজন জানেন না? চাচা আবু তালেব সাথে, আবু বকর সাথে। মুসলমান আজকের বিয়ে নাও, আমার নবী চলেছে বিয়ে করতে, মাত্র 4 জন সাথে করে নবী বিয়ে করতে চলেছেন। আয় মুসলমানের ছেলে, কিন্তু নবীর সুন্নাত হলো বিয়ের পরে ওলিমা খাওয়ানো। তাই আল্লাহ নবী ওলিমার জন্য তৈরি হলেন। গোটা মক্কায় যত ধনী আছে, আত্মীয় আছে, বন্ধু আছে, বান্ধবী আছে, যত রকমের আপনজন আছে, সবাইকে বললেন, বিবিকে খাদিজাকে বললেন, খাদিজা ওলিমা খাওয়াবার মতো কোনো ব্যবস্থা নেই। আম্মাজান খাদিজা বলেছিলেন, ওলিমাটা দুজনে ভাগ করে নেই। বললে কিরকম? বলে দাওয়াত দেওয়ার দায়িত্বটা তোমার, রান্না বান্নার ব্যবস্থাটা আমার। সুবহানাল্লাহ। ওরা হলো বিবি, আর আমাদের ঘরে যারা বাস করছে সব
টেকনিক্যালের চাবি, কোন টেকনিকে যে কখন মারবে বোঝা মুশকিল। বুঝে নাও বাবজিরা, আমাদের খাদিজা বললেন রান্নার ব্যবস্থাটা আমার, দাওয়াত দেওয়ার ব্যবস্থাটা তোমার। তোমার যত আত্মীয় আছে সবাইকে দাওয়াত দাও, আমার যত আত্মীয় আছে সবাইকে দাওয়াত দাও। ওটা মক্কায় যত ধনী আছে, বুদ্ধিমান আছে, নেতা আছে, যতগুলো দাতা আছে, বড় বড় মাথা আছে, সব মালগুলোকে অলিমাতে দাওয়াত দাও। আল্লাহর নবীর দরবারে অলিমা চলছে, হাজার হাজার মানুষের অলিমা চলছে। ওই মুসলমানের ছেলে বিয়ের দিনে বরযাত্রী কটা? 4টে। জোরে বলো 4টে। এটা হলো দিন। ওয়া মাইয়া বতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু। ইসলাম যদি পছন্দ না হয়, তোমাকে আখিরাতে লজ্জিত হতে হবে, অপমানিত হতে হবে। মুসলমানের ছেলে, আজ থেকে নিয়ত করো, ইসলাম পছন্দ করো না অন্য ধর্ম পছন্দ করো। কারা ইসলাম পছন্দ করেন না তারা হাত তোলো। যারা ইসলাম পছন্দ করো না তারা হাত তোলো। তাহলে আপনারা সব ইসলাম পছন্দ করেন? হ্যাঁ না না? জোরে বলেন হ্যাঁ না না? আজ থেকে না আগে থেকে? জোরে বলেন আগে থেকে। বরযাত্রী কজন নিয়ে গেছো? খচ্চর কোম্পানির এজেন্ট আগে থেকে কি করে বললে? জোরে বলো। আজ থেকে নিয়ত করেন, বরযাত্রীটা নবীর সুন্নত না, তবে অলিমাটা হলো নবীর সুন্নাত। জোরে বলো সুবহানাল্লাহ। ওরে মেয়ের বাপ 16 বছর মেয়েটাকে মানুষ করেছে, কলিজার টুকরার মতো খাইয়ে বড় করেছে, তোমার ঘরে দাসী করে পাঠাচ্ছে। 300 বরযাত্রী বিয়ে করতে যাচ্ছে। কেন রে ছাগল, কি ব্যাপার কি? তো ছেলের বিয়ে হচ্ছে জানাবি, গোটা বন্ধু বান্ধবকে অলিমাতে দাওয়াত করবি, আমার বেটার বিয়ে দিয়েছি তোরা গিয়ে খেয়ে আসবি। তোর হিম্মত থাকলে খাওয়াবি, না হলে ভিক করবি। তুই মেয়ের বাপের ঘাড়ে কেন চাপাবি? বিয়ের সময় বলছে বেয়াই 250 বরযাত্রী যেতে হবে। তো মেয়ের বাপ চিন্তা করছে, সব বোন আমার ঘরে 250 বানাসি না, সারা লোভ কিডনি বিক্রি করতে বলছে বেয়াই অত তো নিতে পারবো না, ওটা তো বিয়ে জমা যাও। এখন পাত্র পছন্দ করে সব ঠিক হয়েছে, বরযাত্রী আটকাবে। মেয়ের বাপ গলায় গামছা দিয়ে মোড়ের মাথায় দাঁড়িয়েছে, আপনারা কিছু সাহায্য করুন। পঞ্চায়েতের লোকের কাছে বলছে মেম্বার সাহেব একটু সাহায্য করুন, কালকে যে তোর বিয়াই হবে সে ভিক করছে, তুই সারা তো ভিখারির বিয়াইবে। হ্যাঁ ছেঁচর কথা, তুই এত বড় শিক্ষিত মানুষ, তোর ছেলে ভিখিরি ছুপে দিয়ে দিচ্ছিস। তুই তো জেনে বুঝে তোর বিয়াইটাকে ভিক করালি, তুই মানুষ না জানো না। ঘরে পয়সা নেই তো বাধ্য হয়ে সুদের টাকা নিয়ে মেয়ের বিয়ে। আপনাদের এখানে করে না, আমাদের করে। হ্যাঁ নিজে সুদের টাকা নিয়েছে আর বউকে বলছে তুই বন্ধক থাক, তুই তোকে বন্ধক দেবো সব। বউ বন্ধক তোমাকে নেয় না? বউ বন্ধক দিয়ে বন্ধনের লোন নয়, বউ বন্ধক দেওয়া। জানোয়ার কোম্পানির এজেন্ট। বউ বন্ধনের লোন নিতে মানে তোর বউ তোর কাছে বন্ধক আছে, যা কিছু করবে। তুই লোকের যদি বন্ধনের চাষ করিস, তোর জমি চাষ দেবে না? তুই লোকের জমি বন্ধক থেকে চাষ করে খাচ্ছি না? জোরে বলেন না। তো তোর বউ যখন বন্ধ আনতে গেছে, ওরা চাষ করলো তো, তুই ওর জমি চাষ করছিস, তোর জমি কে চাষ করে? সেজে গুজে বউ কপালে টিপ দিয়ে যাচ্ছে। কোথায় গো? স্যারে ডেকেছে। কে ডেকেছে? এই হেলেগুলো পায় না, এড়েগুলো যাচ্ছে। আর ও ভেড়া চোখের বলে বলে শুনছে যা বন্ধ দিয়েছি, টাকা লিয়া যা। এই মাল যদি জান্নাতে যায়, জান্নাতে বন্ধে টিকতে পারবে? আল্লাহ বলে আগেবার করে এবার আগেবার। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আবার মাথায় টুপি দিয়ে মসজিদ দিকে পুটুলি মারে। এর লজ্জা থাকা দরকার ছিল যে তোর দায়ুসের খাতায়, মুনাফিকের খাতায় তোর নামটা মুসলমান খাত আল্লাহ কেটে বাদ দিয়ে পায়ে করে লাশ মেরে বাদ করে মাথায় টুপি দিয়ে চলে এসেছে। মদ খেয়ে মসজিদে মদ খেয়ে মসজিদে ঢোকা যাবে না, তবে সুদখোর মোতাল্লি হলে অসুবিধা হবে।
সুদ করকে মোতওয়ালি করে মন করতে পারছে। ফেরেশতা বলছে কোথা বাঁচেন, কোন দিকে ধরবো আমি চিন্তা করছি, ডগেরা গোড়ায় আল্লাহ কোনটি ছাড়াবো না শুধু বাড়বো। খচ্চর কোম্পানির এজেন্ট কোথাকার বিয়ের সময় আসে সব বরযাত্রী, বলে কেন আমার গোটা গ্রামে আত্মীয়। কোথায় আত্মীয় বলো? গোটা গ্রামে আত্মীয়। হঠাৎ করে ডায়রিয়া হয়েছে, হেগে লুঙ্গি মায় করে হসপিটালে ভর্তি। পরের দিন গিয়ে দেখে সিট পাশে পড়ে আছে, কাছে কেউ নেই। বলছে বাবু তোমার সে আত্মীয়রা সারা খাবার আত্মীয়, সে আত্মীয় ছেলের বিয়ের সময় গোটা গ্রামে আত্মীয়, আর হসপিটালে সবার সময় আর কেউ। কত বড় ছ্যাঁচড়! এখানে নেই, অন্য জায়গায় ও সর্বনা। যদি রাতে থাকতে বলে তাহলে ইনশাআল্লাহ রাতের বেলা মেয়ের ভাবে রক্ত বেঁচে খাওয়া যায়। আল্লাহ আল্লাহ আমাকে ভাবার তো অনেকদিন থেকে বউ সুযোগ করছিল যে ওর স্বামীটাকে এক থাপ্পড় না মারলে জ্ঞান পেয়ে না। একদিন রাতের বেলা ভাত খেয়ে শুয়ে আছে, বুঝতে পেরেছো, আর আস্তে আস্তে সবাই চোখটা লেগেছে। আজকে কি করেছে চিন্তা করছে, এক ঘাত না দিলে মারলে লাইট একটা চল একবার এমন মুখ লাল মারলে বিশ্বাস করে মারি নাই। বলে কেন? বলে আমি ভাত খেয়ে এসে দেখছি তোমার গালে মশার মশা রক্ত খাচ্ছে, আমি থাকতে ও খাবে। তাই তোমার রক্ত চোষার জন্য তো আমি রয়েছি, মালটা আমার জায়গায় ভাগ বসেছে, ওই যে মাল্লু সাদা স্বামী তখন গালে হাতে চিন্তা করছে, শালা কোথায় মেরে চলে আসে। হে বাবাজি সাবধান হও, সতর্ক হও, মুসলমান হয়ে কবরে চলো, তা নাহলে খবর আসবে। মুসলমান হয়ে কবরে চলো, তা না হলে খবর আসে। আমার বাবাজি ওরে মদিনার বাপ শোনাচ্ছে, যাও বিয়ের ব্যবস্থা করো। আচ্ছা বলেন, আমার মতো ওরকম কেলো মাল যদি ওইরকম বউ পায়, আর এই জলসার টাকা যদি পকেটে থাকে, বিয়ের পোশাক কিরকম কিনবো? কমা যদি বলেন 40 দিনে জলসার টাকায় একটা শাড়ি কিনবো, দোকানদারের মাথা খারাপ হয়ে যাবে, দামি শাড়ি পাবে কোথায়? কথা বলে মানে এমন বাজার করছে মদিনার মার্কেটে, দোকানদার পাগলা হয়ে যাচ্ছে। ভাই কথা বলবি না, যা বলি তাই দেখ। সব বাজার হয়ে গেছে, স্লিপ তৈরি হচ্ছে, আওয়াজ আসছে যুবক কোথায় আছো, তৈরি হও, ইসলামের প্রদীপ ডুবু ডুবু অবস্থা, রাসূল ডাক দিয়েছে চলে এসো। ওই সাহাবী মাথা চুলকাচ্ছে আর বলছে দোকানদারকে, ভাই ভুল হয়ে গেছে রে। বললে কি ভুল বলো? নখ পালিশ দিয়েছি, ঠোঁট পালিশ দিয়েছি, মেকআপ দিয়েছি, সোনো পাউডার দিয়েছি, আফসোনা দিয়েছি, ফিতালটা দিয়েছি, বিয়ের যা কিছু লাগে সব তো দিয়েছি, বন্ধু কি ভুল হয়েছে? বলছে বন্ধু রে, শুধু খালি ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে, ওই দামি শাড়িটা বাক্সে তুলে দাও, সমস্ত সামান ফিরিয়ে দাও। তোমার দোকানের যুদ্ধের যে তরবারি আছে, সব থেকে দামি তরবারিটা আজ আবুল গোলাম খরিদ করতে যেতে, ওটা দাও। যুদ্ধের পোশাকটা দাও, এই বিয়ের পাঞ্জাবি নয়, ওই লোহার পোশাকটা আমাকে দিয়ে দাও। মাথায় বিয়ের টোপর নয়, ফুলের মালা নয়, মাথাতে যুদ্ধের পোশাকের টোপরটা দিয়ে দাও। ওরা বাজারে সব থেকে দামি যেটা, ওই ঘোড়াটা আমাকে দিয়ে দাও। ওরা নিয়েছে যুদ্ধের পোশাক, নিয়েছে ময়দানে নামার জন্য, বাজার থেকে যুদ্ধের সাথে সজ্জিত হয়ে এসেছে। যুদ্ধের কাছে এসে মনে পড়েছে, না না না, গেলে আমার রাসূল আমাকে যেতে দেবে না, আমার রাসূল যেতে নিষেধ করবে। একটা কাপড় দিয়ে নাকের উপর দিয়ে মুখটাকে বেঁধেছে, যেন চিনতে পারা যায় না। যুদ্ধের ময়দানে যখন যুদ্ধ শুরু হলো, বীরের মতো লড়তে শুরু করেছে। যুবকের যৌবনের পুরো তাকত দুই বাহুতে তুলেছে, একেবারে মনে হচ্ছে যেন ওনার বাগানের ভেতরে হাতি ঢুকে তোলপাড় করে চলেছে। এটা যুদ্ধের ময়দানটাকে শেষ করে শেষ করতে গিয়ে শাহাদাত বরণ করে চলে গেছে। শাহাদাত বরণের পরে আল্লাহর নবীর কাছে খবর গেছে জানাজার জন্য। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানাজার সামনে চলে এসেছে। পা জমিনে রাখতে গিয়ে নিচু করে দেয়, দুটা জমিনে পাটা রাখে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ময়দানে কাকর নেই,
কাটা নেই, কোন রকমের কোন কষ্ট দেওয়ার জিনিস নেই, আপনি মোবারক পাটা জমিনে কেন রাখছেন না? আল্লাহ নবী বলে, আবু হুরায়রা, আবু গোলাবের জানাজাতে এত মানুষ তো আছে, তার ভিতরে এত ফেরেশতা দাঁড়িয়ে আছে, আমি রাসূল গোটা মোবারক পাটাকে জমিনে রাখার জায়গা পাচ্ছি না। আমি রাসূল পাটা রাখতে চাচ্ছি, কিন্তু ফেরেশতাদের পায়ের উপরে পড়ে যাচ্ছে, এই জন্য পা উঁচু করে রাখছি। জানাজা হয়ে গেছে, কবরে যখন শোয়াতে যাবে, আমার রাসূলের চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে। সাহাবী অবাক, রাসূল জানাজা পড়িয়েছেন, আবার আল্লাহ রাসূলের চোখে পানি, তা কি করে হয়? কিচ্ছু বললেন না। আল্লাহ নবী কবরে শুইয়ে দিলেন, আর কবর থেকে উঠে যখন বসেছে, এবারে পাতাগুলো ঢাকা দিচ্ছে, আমার নবী মুচকি মুচকি হাসছে। সাহাবীরা আরো অবাক হয়ে গেলেন, এই তো রাসূলের চোখ ভরা পানি ছিল, আবার মুখ ভরা হাসি। কিছুক্ষণ পরে রাসূল মুখটা ফিরিয়ে নিলেন। সাহাবীরা আবার অবাক, আবার কি হলো? দাফন হয়ে গেল, দাফনের কাজ সারা হলো, সবাই ফিরে মদিনার মসজিদে চলে এসেছে। সাহাবীরা গোল করে বসে আছে, রাসূল চিন্তিত অবস্থায় বসে আছেন। সাহাবীরা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি হলে মাফ করে দেবেন, একটা কথা জিজ্ঞাসা করব। বললে কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত শহীদ হয়েছে সাহাবা, আপনি জানাজা পড়িয়েছেন, কিন্তু কবরে নামানোর সময় আপনি কাঁদেন নাই। এই যুবকের কবরে নামানোর সময় আপনার চোখে পানি ছিল, ব্যাপারটা জানতে পারি? ইয়া রাসূলুল্লাহ, এটা অবাক নয়, কিন্তু অবাক হচ্ছে তার পরেরটা, যাকে কবরে নামানোর সময় আপনি কাঁদছিলেন, আবার দেখলাম শোয়ানোর পরে আপনি হাসছিলেন। মুজিজা বুঝতে পারলাম না, রহস্যটা ঠিক বুঝতে পারলাম না। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছিলেন, আমার সাহাবীরা, ওই সাহাবীটি কাল সকালে মজলিসের এক প্রান্তে বসেছিল, মজলিস শেষ হওয়ার পরে আমার কাছে ওর মনের কথা জানিয়েছিল। আমি রাসূল ওর জন্য একটা পাত্রী ঠিক করে দিয়েছিলাম, ওই পাত্রীর কাছে খবরটা যখন চলে গেছে, বাড়ির ঘটনা শোনার পরে বলেছে, কন্যা নিজে তৈরি ছিল বিয়ে করতে, আমি রাসূল আমার কথা রাখার জন্য ওই কন্যাটা সকালবেলা গোসল করে ফজরের নামাজ পড়ে ওই রকম নামাজের মুসাল্লায় বসে আছে, আমার রাসূল পাত্র নিয়েছে বিয়ে পড়াবে, ওই কন্যা আজও মুসাল্লায় বসে রয়েছে। আমার সাহাবীরে, কবরে যখন শোয়াচ্ছিলাম আর মনে মনে করছিলাম, কাকে নিয়ে হুরে মদিনার সামনে দাঁড় করিয়ে বলবো আমি রাসূল তোমার পাত্র নিয়ে এসেছি? আমি কাকে নিয়ে ওই কন্যাটার সামনে দাঁড়াবো বলো তো? ওই মেয়েটা অধীর আগ্রহে আমার অপেক্ষা করে বসে আছে যে আমার সাথী নিয়ে আসবে, রাসূল এসে বিয়ে পড়াবে, আমি কাকে নিয়ে যাব? তাই সাহাবীর দিকে তাকিয়ে বলছিলাম, তোমার কি দরকার ছিল আশা? তুমি কেন এলে? তোমার কি দরকার ছিল আশা? আমি তো তোমাকে আসতে বলি নাই, কেন তুমি আসতে গেলে? তাই চোখে পানি আসছিল। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা তো বুঝলাম, কিন্তু মুখের হাসিটা। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা, আমার সাহাবীকে রেখে দিয়ে আমি যখন উপরে উঠেছি, আর সে আজিমে আল্লাহ পাক শোনালেন, আমার হাবিবের বন্ধু, আমার হাবিবের বন্ধু একটা হুর ছেড়েছে মদিনার, আমি জান্নাত থেকে তার জন্য ৭০টা হুরের ব্যবস্থা করে পাঠালাম। ৭০। এই আল্লাহ ওয়ালারা, এই বুদ্ধিজীবী বাবাজিরা, একটা হুর ছেড়েছে, কবরে কটা? ৭০টা হুর। আর আল্লাহ পাক শোনাচ্ছে, যাও, যে প্রথম সাক্ষাৎ করবে সে ভাগ্যবান।
আরশ থেকে 70টা হরি একসঙ্গে প্রতিযোগিতা করতে করতে আসছিল। আমি রাসূল দেখে বলে খুশি হচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে একটা হুর আরেক হুর যখন আগিয়ে চলে গেছে, জিতে যাচ্ছে, ওর গায়ের কাপড়টা ধরে টেনে দিয়েছে, আর ওর গায়ের কাপড় সরে গেছে বলে আমি রাসূল মুখটা ফিরিয়ে নিয়েছি, এই জন্য যে তার শরীরটা দেখা যাচ্ছে। মেরে মুহতারাম দোস্তর বুজুর্গ, সাহাবী রাসূলের কথা বুঝে এসেছে, তাই বিয়ের পোশাক ফেলে যুদ্ধের পোশাক কেনা সহজ জোরে বলে হয়ে গেছে। আর কোরআন আপনার আমার বুঝে আসে নাই, তাই মুখের দাড়িটা চেঁচে ভেড়া সাজাটা পছন্দ হয়েছে, দাড়ি রাখাটা কাটার হয়ে গেছে। ইসলাম বুঝে আসলে ভুলে যাওয়া অসম্ভব, আমল করা সম্ভব। কথা বুঝে এসছে বাবাজি? বুঝে এসেছে? বলেন আমি আপনি ইসলাম বোঝার চেষ্টা করেছি? এখানে যতগুলো মানুষ আছে, শিক্ষিত কিংবা অশিক্ষিত, গ্রামের কিংবা শহরে, ধনী কিংবা গরিব, চালাক কিংবা বোকা, যুবক কিংবা বৃদ্ধ, যারা যে মজলিসে যে শোনে আছেন, কে চায় না যে আমি ভালো হই, আমার বাচ্চা ভালো হোক? কে চায় না? সে হাত তুলুন। একজনও চান না? একজনও এমন কেউ নাই যে আপনারা চান না যে আমার ছেলে আর আমি ভালো হব না? এটা চান না? কি যে চান না? কথা বলেন না, চান না? চান না? তো আপনারা তাহলে সবাই চান যে ভালো হব, আমিও ভালো হব, আমার বাচ্চা ভালো হবে, এটা আমরা সবাই চাইতো। তো আল্লাহ রাসূল বলেছেন ভালো হলো তারা কোরআন শিখে যারা, শেখায় যারা। কজনা নিজে কোরআন শিখেছেন আর বাচ্চাকে শিখিয়েছেন? কোরআন শেখে না যারা, বাচ্চাকে কোরআন শেখায় না যারা, মানুষগুলোর জন্ম নিয়ে জানোয়ারের থেকে অধিক তারা। কিয়ামতে জানোয়ার বলবে রব্বানা জবান থাকলে কোরআন আমিও পড়ে শোনাতাম, জবান ছিল না বলে কোরআন পড়তে পারি নাই। তুমি কোরআন শুধু মানুষকে দিয়েছিলে, আমাদেরকে দিলে না, তাহলে রাতের অন্ধকারে সারা রাত তেলাওয়াত করে কাটাতাম, ঘুমাতাম না। এই পৃথিবীতে সব থেকে বড় কপাল পোড়া পিতা হলো তারা নিজের ছেলেকে কোরআন শেখায় নাই যারা। ফাটা নসিবওয়ালা পিতা হলো তারা নিজের ছেলে মেয়েদের কোরআন শেখায় নাই যারা। কি করে বলে তারা যে আমি ভালো, আমার ছেলে ভালো, আমি ভালো, আমার কৃষ্টি কালচার ভালো, আমি ভালো, আমার দেশের লোক ভালো, আমি ভালো আর আমরা ভালো? এটা বলে যারা, কোরআন ছাড়া বলে যারা, জানবেন মুনাফিকের হেডলাইন হতে পারে তারা। হালাকে রাসূল বলেছিলেন ভালো তারা কোরআন শেখে যারা আর শেখায় যারা। আর এখানকার আমরা মনে মনে করি আমরা কি বুদ্ধিমান কম নাকি? এই পৃথিবীতে সব থেকে বড় জ্ঞানী কে? সব থেকে বড় জ্ঞানের অধিকারী কে? সব থেকে ভালো জ্ঞানী কে? আল্লাহর নাম খায়রুল হিকমাতে খাশিয়াতুল্লাহ। আল্লাহকে ভয় করে যে সব থেকে জ্ঞানী হলো, জোরে বলেন। এবারে নিজে নিজে ভাবি আমি কে? জ্ঞানী না মূর্খে সত্তা? আমি তো সে এখনো নিজের জন্মদাতা পিতাকে পিতার সম্মান দিতে পারি না যে, আমি তো সে নিজের গর্ভধারী মাকে মা বলে আদর করতে পারি না যে, আমি তো সে। হ্যাঁ না বলেন না? আপনাদের দেশে আছে কিনা জানি না, আমাদের দেশে আমি দেখেছি যুবক ছেলে এরকম হাতের উপরে লম্বা করেছে মাই লাভ ইজ পতাকা। মেয়েটার নাম কি যদি বলে? পতাকাটি। পতাকাটি বোঝেন? কাকে বলে? বোঝেন না? পতাকাটি কাকে বলে বোঝেন? বলে বোঝেন না? আমি বলবো মানুষ যখন ছিপ ফেলে মাছ ধরে, সুতোর মাঝখানে একটা শুকনো প্লাস্টিক ভেস্তে করে কি বলে? চোঙা, আর নিচে টাঙার উপরে পোঙা, ওটার নাম পতাকাটি। ওর উপরে কোনো বিশ্বাস আছে?
এই বিষয়তে ও ক্যাঁকড়ায় টানলেও ডুববে, মাছে টানলেও ডুববে, সাপে টানলেও ডুববে। ওটা টেনেছে মানে ভেতরে মাছ আছে, তার কোনো প্রমাণ আছে? জোরে বলে। একটা বড় মাছ ছুটে গেলে লেজ লেগেছে, ডুবে গেছে, যে মনে করছে ওটা মারাত্মক খেয়েছে, খেয়েছে তাকে খাবার শুরু করবে, কি হলো বললি লেজ লেগে দিবে, তার মানে ওটার নাম কি? পতাকাটি। যে কোনো সময় তোকে ফাঁসাবে, তার নাম পতাকাটি। যে মেয়েটা দুদিন ভালোবাসায় তোমার প্রেমে ডুবে গেছে, ওই প্রেমিকের ভালোবাসা বুঝেছে, তাই নিজের হাত কেটে প্রেমিকের নাম লিখেছে। মায়ের ভালোবাসা বোঝে নাই, তাই পৃথিবীর কোন সংসার মায়ের নামটা হাত কেটে লেখে নাই। কেন না বলেন? যে মা আতুর ঘরে তোকে পৃথিবী দেখাতে বালতি 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 ঢেলে দিয়েছে, রক্তের বন্যার উপরে তোমার আমার পৃথিবী আসা হয়েছে, রক্তে ঢালতে গিয়ে মা চোখে অন্ধকার হয়ে পড়ে বেহুশ হয়ে গেছে, অন্য সবাই তুলে মুছে রেখেছে। আর মায়ের যখন ঘুম ছেড়েছে, তন্দা ছেড়েছে, যখন জ্ঞান ফিরেছে, তো তাকিয়ে দেখে চোখটা ধোঁয়া ধোঁয়া, আর ধোঁয়াশার ভিতরে দেখেছে অন্যের কোলে তুই কি বলে আপনার খরগোশের বাচ্চার মতো কিলবিল করছিস। মা বুঝে গেছে আমার বাচ্চা, অন্য কারণ না। যে সময় তোর গায়ের দুর্গন্ধে পাশের মেয়েরা নাকে কাপড় দিয়ে বসে আছে, দরজার কাছে মুখ বাড়িয়ে দেখেছে, বন্ধে নাকে কাপড় দিয়ে চলে গেছে, তোর শরীরে এত গন্ধ যে কাছে কেউ গেলে তার বমি হয়ে যাবে। কিন্তু ওই রকম আতুর করে দুর্গন্ধ বাচ্চাটাকে মা বলেছে আমার কোলে দে, সবাই বলছে হাত থেকে পড়ে যাবে, হতভাগী তোর হাত কাঁপছে। হাত কাঁপতে কি হবে, আমি পড়ে যাবো, কিন্তু বাচ্চা পড়ে যাবে না। কাঁপা হাতে বাচ্চাকে নিয়ে দুর্গন্ধময় বাচ্চাটাকে বুকের ভেতরে জড়িয়ে মুখের ভেতরে মুখটা ভরে চুমু খেয়ে বলেছে, আব্বা কষ্ট হচ্ছে তোর, ঠান্ডা লেগেছে। ওই রকম দুর্গন্ধময় পচা ডিমের উপরে সর্বপ্রথম চুমু খেয়ে যে আব্বা বলে ডেকেছে, সেটা আমার মা আমাকে সর্বপ্রথম আব্বা বলে ডেকেছে। মেয়ে আব্বা বলে ডাকে, কলিজা ফাটে। আর মা ঘরের ভিতরে আব্বা আব্বা করে ডাকে, আর এই শয়তানের মতো বাইরে বসে থাকে। তুমি কি বন্ধু? জলসাতে তো যা বসেছি মনে হচ্ছে অনেক কিছু হয়ে গেছি। একবার নিজেকে জিজ্ঞাসা করি, আমি আমার জায়গায় আছি না সরে গেছি? ভালো তো সে নিজের মাকে মায়ের মর্যাদা দিয়ে কোলে রেখেছে, যে গরিবের সংসারে প্রতিদিন সকালে উঠে কোমরে গামছা বেঁধে সব কাজ ছেড়ে দিয়ে বাচ্চাকে জানতে খাইয়ে দিয়ে কারো কোলে রেখে দিয়ে মা চলে গেছে অন্যের কাজে, পরের ঘরের কাজ ছেড়ে যখনই বাড়ি ফিরেছে ঘরের ঢুকে ফাঁসতে বলেছে আমার বাচ্চাটা কই? বলে নাই? বলে নাই? বাচ্চা কই? জিজ্ঞাসা করে খাইয়েছিস? আরে কোচকে খাইয়েছিস? হ্যাঁ খাইয়েছি, খেয়ে ঘুমাচ্ছে। মা ছুটে এসে কোচের কাছে বসেছে, কপালে হাতটা দিয়ে পেটে হাতটা বুলিয়েছে। আমার বাচ্চা খেলে পেটে হাত দিলে মা বুঝতে পারে বাচ্চা খেয়েছে। আরে খেয়েছে? বাচ্চার পেটটা যেন কেমন পড়ে আছে, উঠে নাই। বলছে যতটা পেরেছি খাইয়েছি। আমার বন্ধু মা কাজের বাড়িতে কাজ করেছে, আর যেটা ভালো খাবার খেয়েছে লুকিয়ে রেখেছে, আসার সময় বাচ্চার কাছে রেখে দিয়ে মা মমতাময়ী মা আঁচলটা বাচ্চার বুকের উপর দিয়ে শুয়ে গেছে, এই আশা করে আমার বাচ্চার ঘুম থেকে উঠলে খাবারটা বাচ্চাকে দেবো। এই মরি তোদের পায়ে হাত থেকে বলছি একটুখানি ইনসাফ করে বলো, যে মা এমনি করে 22টা বছর তোমাকে আমাকে মানুষ করেছে, ক্ষুধার জ্বালা বুঝতে দেয় নাই, রোদের গরম বুঝতে দেয় নাই, খেতে বসেছিস তোর গায়ে ঘাম আসলে কিচ্ছু পায় নাই বলে মা তার বুকের আঁচল তুলে এমনি করে হাওয়া করে বলেছে, আব্বা আমি হাওয়া করছি, তুই খেয়ে নে, তুই ঘুমাতে পারিস নাই বলে বুকের উপরে শুয়ে নিয়ে যে মা তোকে আঁচলের হাওয়া দিয়ে ঘুম পাড়িয়েছে। আমার বন্ধুরা, আমার আল্লাহ বলা ভাইরা, আজ বুদ্ধিমান হয়ে গেছো, অফিস পেয়েছো, আদালত পেয়েছো, অনেক বড় চাকরি পেয়েছো, যার বুকের উপরে চেপে এই ভিড়টা তৈরি করেছো। অফিস থেকে ঘুরে কোনদিন বাড়ি এসে বলেছো বিবির কাছে, আরে আমার মা খেয়েছে। আরে মা কোথায় দে? মা খেয়েছে। বিবি বলেছে হ্যাঁ খেয়ে ঘুমিয়ে গেছে। কোনদিন ছুটে মায়ের ঘরে ঢুকে একবার বসে মায়ের কপালে হাতটা রেখে দেখেছো মা কেমন জায়গায় ঘুমাচ্ছে, মা কিরকম অবস্থায় ঘুমাচ্ছে?
জীবনে চলার পথে চলতে গিয়ে কোন দামি খাবার যেখানে খেয়েছো, এক পিস খাবার লুকিয়ে রেখেছো, আমার হতভাগী মাটা খাবে, আর কোনদিন হয়তো খেতে পাবে না। ওই খাবারটা নিয়ে এসে মায়ের মাথার কাছে রেখে বলেছো, মা ঘুম ভাঙলে তুমি খেয়ে নিও, এটা আমি তোমার জন্য এনেছিলাম। একদিনও বলতে পারো না, একদিনও মনে করো না আমি ছোট্ট বাচ্চা মায়ের কোলে দুধ খেতে খেতে ঘুমিয়ে গেছি। বাপকে বলেছে বিছানাটা করে দাও, আমার বাচ্চাটা ঘুমাচ্ছে। বাপ নিজে হাতে বিছানা সুন্দর করে পেতে বলেছে দাও, শুয়ে দাও, ঘুমিয়ে গেছে। মা কোলে করে বাচ্চা নিয়ে শোয়াতে গিয়ে হাঁটু গেড়ে বিছানার কাছে বসেছে, আর আগে নিজে হাতে বিছানায় হাত বুলিয়ে তবে শোয়াচ্ছে। বাপ করুণ কণ্ঠে বলেছে, কিরে ওটা আমার বাচ্চা নয়, আমি ওর আব্বা নয়, আমি ওকে ভালোবাসি না, আমার ওর মানে মোহাব্বত নাই, তুই এমন করে হাত বুলালি কেন? আমার উপর কত সন্দেহ আছে, আমি কি আমার বাচ্চাকে কষ্ট দিতে চাই? সেদিন মা বলেছে, না গো, তুমি তো তোমার বাচ্চাকে ভালোবাসো, আমি মা তো তাই মনে হচ্ছে একবার হাত বুলিয়ে দেখি কোন শক্ত জিনিস থাকলে আমার বাচ্চার গায়ে লাগবে, তাই হাত বুলিয়ে দেখে শুয়েছি, তোমার উপরে সন্দেহ করে নাই। আমার বন্ধু, যে মা আঁচল বিছিয়ে আমাকে ঘুম পাড়িয়েছে, ঘরে ব্ল্যাঙ্কেটের লেপটোসের ছিল না বলে নিজের পুরাতন কাপড়ে ভাঁজ করে আমাকে শুইয়ে বড় করেছে, সারা জীবন তার মাথায় দেওয়ার বালিশ ছিল না বলে নিজের গোটা শাড়িটাকে বালিশ করে আমার মাথার তলায় দিয়ে ঘুম পাড়িয়েছে। সারাটা জীবন যে মা বুকের ভেতরে রেখে তোমাকে আমাকে বড় করেছে, কোনোদিন মায়ের বিছানায় হাত বুলিয়ে দেখেছো আমার মা যে বিছানায় শোয় বিছানাটা কেমন পরিষ্কার আছে কিনা? কোনোদিন মায়ের মাথার বালিশটা দিয়ে দেখেছো মা যে বালিশটা মাথায় দিয়ে ঘুমায়, ওই বালিশটা মাথায় দিলে ঘুম আসে কিনা দেখেছো? বলো, মনে পড়েছে? একবার ভেবে দেখি না। আমাকে মানুষ বলা মানায়, আমি ভালো বলে মনে হয় আমি আমার মাকে এখনো ভালো দেখি না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীরা, সুধী মানুষেরা, একদিন পৃথিবী ছেড়ে মা চলে যাবে। যেদিন পৃথিবীতে তোমার পাশে থাকার মতো আর কেউ থাকবে না, সেদিন অন্ধকার কবরের কাছে মাকে এসে ঘরের দরজার কাছে দাঁড়াবি, সেদিন মনে হবে কি হারিয়েছিস আর কি রেখেছিস। তাই কবি লিখেছে, এই সেই ঘর, বড় আবেগ ভরা কণ্ঠে লিখেছে, এই সেই ঘর, বিছানার পাশেতে পানের বাটা, চশমাটা পড়ে আছে সেখানে, শুধু মানে দরজাটা খুলতে খেয়েছি ধোকা, মা যেন ডেকে বলে এসেছিস খোকা, বুকের ভেতর যেন আগুন জ্বলে, মাথা খানা কানেতে আসতেই শুধু মানে। অমূল্য সমস্যা পাওয়ার পরে এখনো আমি তাকে মুখে দিতে পারি নাই। এরপরে আমি ভালো, আমি বুদ্ধিমান, আমার জ্ঞান বেশি, আমি কি কম বুঝি? এই শব্দ আমার মুখে আসে কি করে, এই শব্দ আমি ব্যবহার করি কি করে? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমি এই জন্য আগে বলেছিলাম, ইসলাম দেখানো যায়, ঈমান দেখানো যায় না। ঈমান দেখানো যায় না রে বন্ধু, ঈমান ভেতরে জমা রাখতে হয়। ইসলাম বহির্ভূত হয়, ঈমান ভেতরে জমা রেখে দিয়ে যেতে হয়। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, এই জন্য পৃথিবী থেকে যাওয়ার আগে আমরা কমপক্ষে মুসলমান হয়ে যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। এই জন্য শুরুতে বলেছি, এখনো বলছি, কথা বোঝার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। কোরআন সময় ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিনহু, যদি ইসলাম তোমার কাছে পছন্দ না হয়, তুমি যা কিছু আমল করেছো ওটাও আমার কাছে পছন্দ নয়। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর আখিরাতে তুমি সবথেকে বড় লজ্জিত হবে, ক্ষতিগ্রস্ত হবে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, তাই শুনে রেখে দেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়া রাসূল যেটা দিয়েছে ওটা নিয়ে নে যেটা ছাড়তে বলেছে ছেড়ে দে আমি শোনাচ্ছি কিয়ামতের হিসাবে তোকে তুলবো না সেদিন আমি ফেরেশতাদের বলবো ছেড়ে দে আমার হাবিবের উম্মতকে ছেড়ে দে সামনে দেখ আর ছেড়ে দে জিম্মেদারি আমি রাসূলের কাছে বুঝে নেব ছেড়ে দে এখানে বসে প্রতিজ্ঞা করে দেন আমি মুসলমানের ছেলে আল্লাহ ইসলামে আমাকে পাঠিয়েছে আমার জামা দেখে যেন মনে হয় এটা মুসলমানের জামা আমার খাওয়া দেখে যেন মনে হয় এটা মুসলমানের খাওয়া আমি হাসলে যেন লোকে বোঝে এটা মুসলমানের হাসি আমি কাঁদলে যেন মুসলমানের কান্না আমি বিয়েতে গেলে যেন লোকে বোঝে মুসলমানের বিয়ে আসছে আমি কারো জানাজায় গেলে যেন বুঝতে পারে লোকেরা মুসলমানের জানাজা করতে যাচ্ছে আমার বন্ধুরা আল্লাহ ওয়ালা ভাইরা জ্ঞানীজনরা বুদ্ধিজীবীরা আমার সোনামণি মায়েরা বোনেরা আমার আল্লাহওয়ালা ভাইরা আজকে রাতের এই জলসাতে এই ক্লান্ত কণ্ঠে আপনাদের শুনে দিয়ে চলে যাচ্ছি ঠান্ডা মাথায়